বুড়িমা বলে যদি এই ব্যক্তি মুহাম্মদ হয়, যদি এই ব্যক্তি রাহমাতুল লিল আলামিন হয়, ও যুবকেরা, ও ছেলেরা শোন, তোরা পালাস না, পালাস না। এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। যে মানুষটাকে এত গালি দিলাম, এত মন্দ বললাম, এই মানুষটা প্রতিবাদ করে নাই। আমি বুড়ির বোঝা বহন করে এই জায়গা আনছি। এ সন্তানের আয় আয়, আমি শুদ্ধ এই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালেমার জন্যই তো নবী মার খাইছে। নবী মার খাইছে কিসের জন্য? পাথরের আঘাত খাইছে কিসের জন্য? কালেমার জন্য, কালেমার জন্য। সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটা কোনো মানুষ মানতে পারে না। তারা বলেছে আল্লাহ, তারা দেবতা যারা পূজা করত, যারা মন্দির পূজা করত, যারা দেবতা পূজা করত, তারা দ্বিতীয় ভগবান বানায় তারা পূজা করত। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার ভাইরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা কি করো? তোমরা ও মুসলমান শুনে নাও, তোমরা দয়া করে মায়া করে তোমরা একটা সাক্ষী দাও, আমিও নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিবাদের জানায়া দেন, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যখনই আল্লাহর সঙ্গে শরীক করেছে কেউ, তখনই বিরোধ। নবী জমাজমি নিয়া মারামারি করে নাই, হাঙ্গামা করে নাই। বিজয় করেছে ইসলামের জন্য। খাইবার যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন। শুধু একটা, সেটা হলো ইসলামের অস্তিত্ব টিকে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই যুদ্ধগুলো কিসের জন্য করেছে? তারা নবীজি বুঝাইতে চেয়েছিল আল্লাহ এক। কারণ 313 জন বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে, আর ওদিকে মুসলমান কোথায় 10,000 সাহাবী, আর নবীজির সাহাবী 10,000 সৈন্য। নবীজির মাত্র 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ কালেমার আওয়াজ দিয়েছিল, তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এই আল্লাহর ধ্বনি দিয়ে ময়দানে নেমেছিল। এটাও ছিল মুসলমানদের বিজয়। এইটা ছিল বদর প্রান্ত, ছিল কালেমার জন্য। খাইবার ছিল মুসলমানদের জন্য, খন্দক ছিল মুসলমানদের জন্য। যতগুলো যুদ্ধ হয়েছে সবই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা নবীজি বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ভাইরা শুনে নাও, কারণ এই যুদ্ধগুলো হয়েছিল কখন? কারণ আল্লাহর সঙ্গে যখন শরীক করেছিল মুহাম্মদকে না মানিয়া, তাদের কারণ ছিল যে আল্লাহ বলে, হাবিব জানে আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতর আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। যখন তারা নিজেরাই নিজের মুখাপেক্ষী হয়ে গেছে, এই জন্য নবীজি তাদের সঙ্গে যুদ্ধ করেছে। কারণ তোমরা এক আল্লাহকে মানো, না হয় জীবন দিয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা কি বললেন? আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা মাথা উঁচু করে ধরলেন। নবীজি বললেন, জানালাটা একটু খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইলেন। তাকায় দেখে মুসল্লিরা নামাজ আদায় করতেছে। ইমাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশার বাবা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা হলো ইমাম। নবীজি চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন। নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে গেলেন। কারণ ইমাম হলো আমার নবী, একে তো ইমাম পরিবর্তন হয়েছে। কারণ ওই জায়গায় নামাজে দাঁড়াইতো আমার স্বামী, আজকে দাঁড়াইছে আমার আব্বা জান। আরে আমার আর বুঝতে বাকি নাই, তার মানে ইমাম যেহেতু পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানি। রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি?
আমার আব্বাজান ইমামতি করে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। বলে আয়েশা রে, আমি এই জন্য কষ্ট পাই নাই, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম। আমি যখন নামাজের সিজদার মধ্যে চলে যেতাম, কাফের মুশরিকেরা ওই উটের নাড়ি ভুড়ি এনে আমার গায়ের উপরে রাখত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? কায়সার একদিনের ঘটনা, আমি মসজিদের মধ্যে সিজদায় আছি, ওই কাফেরেরা উটের পটা, উটের নাড়ি ভুড়ি এনে আমার মাথার উপরে দিয়ে দিছে। কত কষ্ট, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, মেহনত করেছি, কত না বাজার ঘাটে গিয়েছি, কত শহরে গেছি নামাজের জন্য। আজকে আমার আনন্দের কান্না, কষ্টের কান্না রে আয়েশা। আমি আজকে যাবার আগে আমি দু চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা আমার কিসের কান্না? আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন না? কিসের কান্না? কিসের? আনন্দের কান্না। কারণ আমি নবী দীর্ঘদিন নামাজের জন্য কষ্ট করলাম, দীর্ঘদিন নামাজের জন্য কত মেহনত করলাম। আজকে আমি দু চোখ ভরে, নয়ন ভরে দেখে গেলাম আমার আর কোনো দুঃখ রইল না, কোনো কষ্ট রইল না। আমি নবী আমার দু চোখ দিয়ে শরীয়তের এ দুনিয়ার মুসলমান সাহাবী যখন রুকুর মধ্যে গেছে, কাফেরেরা মনে করছে মানুষ পাড়া দেয় না গাছ, এটা দেখা পরীক্ষা করার জন্য তীর ছুঁড়ে মারছে। তীরটা সাহাবীর উরতের মধ্যে ভরে পার ওপার হয়ে গেছে। নামাজটা ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেলেন। নবীজি ঘুম থেকে উঠে দেখে সাহাবীর উরতের মধ্যে তীর ভরা। নবীজি বললেন, কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘরের ভিতরে বিশ্রাম নিতেছিলেন তাঁবুর মধ্যে, আমি তাঁবুর বাইরে শত্রুকে পাহারা দিতেছিলাম। হঠাৎ মন ছিল শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি রাতটা জেগে তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, রুকুর মধ্যে ছিলাম, শত্রুপক্ষ আমাকে তীর মারছে। একটা তীর মারছে আমার উরতের মধ্যে প্রবেশ করেছে, আর একটা তীর মেরেছে সিনা বরাবর। আমি যদি নামাজ না ছেড়ে দিতাম তাহলে আমার কলিজাটা ভিদ হয়ে যেত। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি নামাজ কেন ছেড়ে দিলে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যখন আমি নামাজে ছিলাম, নামাজের মধ্যে এত মজা, এত ভালো লাগতেছিল, যদি আপনি ওই তাঁবুর ভিতরে না থাকতেন, আমার জীবনটা যদি চলে যেত, তবুও আমি নামাজ ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের পরোয়া করতাম না, কারণ আমি নামাজের সঙ্গে এমন ভাবে মিলিত হয়ে গেছি, আল্লাহর সঙ্গে এমন ভাবে নামাজে মিলে গেছি। আর আমরা মশা মারিয়ার নামাজ পড়ি, যেরকম ঠিক কিনা? থাবা দি হাত খাই, পাও খাই। মুনাফিকদের চিনার উপায় হলো, যখন জিকির করবে গাফলিতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। এক পায়ে দাঁড়ায়, ইমাম সাহেব যদি একটু বড় সূরা কিরাত পড়ে, দেখবেন পিছন থেকে পুরো মসজিদে কাঁচতে কাঁচতেছে। যেটা বলেন ঠিক কিনা? সংকেত দেয় ইমাম সাহেব, আর পারছি না, কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজটা আমার এত মজা লাগতেছিল, নামাজটা আমার এত এত ভালো লাগতেছিল, ওই নামাজের মধ্যে আমি এমন ভাবে রব্বে কারীমের প্রেমের মধ্যে ঢুকে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি খালি শত্রুপক্ষ, আমি যদি মারা যেতাম, শত্রুপক্ষ তাঁবুর মধ্যে হানা দিত, আপনার উপর আক্রমণ করত, এই ভয়টা আমার ভিতরে প্রবেশ করেছে। নয়তো আমার জীবন যদি চলে যেত, আমি নামাজ ছাড়তাম না, হয়ে যেত ওই নামাজই পারে দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরাইতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা বান্দিগণ শুনে নাও, আমার একটা জায়গা আছে, শুনে নাও,
এখন মসজিদে গেলে সব তওবা করো, মসজিদ থেকে বাইর হইয়া সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, মানুষ ঠকানোর মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে। আল্লাহ কয় বান্দা শুনে নাও, আমি রব্বে কারিম থাকি মুমিনের কলবের মধ্যে। কোথায় থাকে? জোরে বলেন কোথায়? আস্তে কইবেন না জোরে কইবেন। এখন আল্লাহর একটা বাড়ি আছে, সেই ঘরটা আছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো মুমিনের কলব। কোথায় কোথায়? এই আমি কি বানোয়াট কইতেছি? কোরআন বলতে সফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা বান্দিগণ শোনো, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো না, তা আমাকে পাও না। যে বান্দা আমাকে তালাশ করে, তালাশি বান্দার কলবের জানালায় আমি। সুবহানাল্লাহ বলেন না? এখন তুমি যদি খালি মসজিদে যা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাইরে এসে কয় গরু চুরি করবো, ছাগল চুরি করবো, মোষ চুরি করবো, মসজিদে যে কয় আল্লাহ আল্লাহ মাফ করো, বাইরে এসে কয় পরে জমি ফাঁকি দিব, মসজিদে যায় কয় আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও, বাইরে এসে কয় পরের ফসল খাওয়াবো, ওই যে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ বোনের ফাঁকি দিব, বাইরে মসজিদে যায় কয় সুবহানাল্লাহ, মসজিদ থেকে বাইর হইয়া আসে কয় মানুষ হত্যা করব। কারণ ওই নামাজের ভিতরে মাওলা ছিল না, নামাজের ভিতরে ছিল দুনিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে কাজ করেন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় হলো নামাজ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা নামাজ পড়তে চাই। কে কে হাত দুখানা উঠায় বলেন আল্লাহ আজ থেকে নামাজ কাজা করব না, সুন্দরভাবে নামাজ আদায় করব। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ আমাদের কবুল করে নাও, নামাজি বানা দাও। আল্লাহ 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 আমাদের তুমি ইমানকে মজবুত বানায় দাও। আমরা যেন যে পথে নবীগণ গেছে, যে পথে অলিগণ গেছে, যে পথে সাহাবীগণ গেছে, যেভাবে আল্লাহর নবীগণ অলিগণ নামাজ আদায় করেছেন, সেইভাবে যেন নামাজ আদায় করতে পারি। জোরে বলো না আমিন। আপনামে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুসলমান আগে হলো ঈমান। ইসলামের 5টা খুঁটি। নাম্বার 1, গতকালকে এক বক্তা দেখলাম কয় নামাজ নবী কাজা করে আগে জিহাদ করেছে। আরে বড়া পড়া শোন, কোন কিতাবে পাইলে আমার দেখা আগে। তুই যে মন গড়া কিতাব দিয়ে মানুষকে বিভ্রান্তি করলি। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে সেই ঈমান কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন ঠিক? ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কি কি? 1 নম্বরে কালেমা। তুমি কালেমা পড়েছো, নামাজ পড়ো না? কালেমা পড়েছো, নামাজ পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন মারহাবা। 1 নাম্বার হলো কালেমা, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। জোরে বলেন কে? জোরে বলেন কে? আপনার আমার রব কে? জোরে বলেন কে? আমি আপনি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কত? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা স্তম্ভ? 5টা খুঁটি। কয়টা খুঁটি? ইসলামের কয়টা খুঁটি? 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা, আমি আপনি কালেমা পড়েছি। 2 নম্বরে আমাদের নামাজ বাধ্যতা,
এক ওয়াক্ত নামাজ কাজা দিলে বলছি আগে, সাবাল লোকের উপরে নামাজ ফরজ, নাবাল লোকের উপরে নয়। মুসলমান পৃথিবীর কোনো পুরুষের জন্য নামাজের কাজার কোনো ইখতিয়ার নেই। আপনি দাঁড়ায়া পড়েন না পড়েন, বইয়া পড়েন বইয়া না পড়েন, শুয়ে পড়েন শুয়ে না পড়েন, ইশারায় পড়েন, একমাত্র কাজা করতে পারবে নারীরা। তারা মাসে মাসে যখন তাদের ঋতু আসে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অফ থাকতে পারে। তবে ফরজ নামাজ যদি হয় ওটা কাজা করবে, ফরজ রোজা কাজা করবে, এটা আবার তাদের ধরায় পড়ে নিতে হবে। পুরুষের জন্য কোনো কাজা নাই। আপনি সফরে আসেন 4 জায়গা 2, ঠিক কিনা? ঠিক কিনা? বাধ্যতামূলক তোমার জন্য সফরে আসো। আল্লাহ কত সহজ করে দিছে। তোমার সুন্নাত লাগবে না, তোমার নফল লাগবে না, তুমি 4 রাকাত নামাজের জায়গা 2 রাকাত পড়ো, তবুও তুমি সিজদা করো রব্বে কারিমের। মুসলমান শুনে নাও, আজকে তুমি ফাঁকি দিবা কোথায়? আজকে আমার দেশের মৌলবীরা ওয়াজ করে নবীজি কাজা করছে নামাজ। আরে পিসি মৌলবী শোন, তোর একটা মনে হয় আসার মারি ধরে। কারণ হলো এই দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়া আগে জিহাদের ওয়াজ করিস। এ কোথা থেকে পাইলি জিহাদ? 1 নম্বরে কালেমাই তো বড় জিহাদ। কারণ কালেমা পড়ার জন্য হযরতে বেলাল নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য সাহাবীরা কত নির্যাতিত হলো, কালেমা পড়ার জন্য ও মুসলমান নবীজি কত পাথরের আঘাত খাইলো, জুড়ে বলেন ঠিক? কালেমার জন্যই তো নবী মার খাইছে। নবী মার খাইছে কিসের জন্য? পাথরের আঘাত খাইছে কিসের জন্য? কালেমার জন্য, কালেমার জন্য। সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা কোনো মানুষ মানতে পারে না। তারা বলেছে আল্লাহ, তারা দেবতা যারা পূজা করত, যারা মন্দির পূজা করত, যারা দেবতা পূজা করত, তারা দ্বিতীয় ভগবান বানায় তারা পূজা করত। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার ভাইরা শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা কি করো? তোমরা ও মুসলমান শুনে নাও, তোমরা দয়া করে মায়া করে তোমরা একটা সাক্ষী দাও, আমিও নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মৌলবী, রাসূলুল্লাহ তো নামাজের জন্যই, আগে ইমানের কালেমার জন্যই তো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশ ভ্রমণ করেছে, নবীজি দেশ ত্যাগ করেছে কালেমার দাওয়াত দেন। মক্কা থেকে মদিনায় গেলেন কিসের জন্য? এই কথা বলেন না কেন? এই আপনারা কথা বলেন না, জ্ঞানী যারা আছেন বলেন না কেন? নবীজি গেলেন ইমানের জন্য, দায়িত্ব কালেমার দাওয়াতের জন্য। নবী কি মারামারি করার জন্য মক্কা থেকে মদিনায় গেছিল? নবী মক্কা থেকে মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেটা কি? কালেমার দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আগে কালেমা, তারপরে নামাজ, তারপরে হজ, তারপরে কি? মুসলমান নামাজ, রোজা, 3 নম্বরে রোজা, 4 নম্বরে মুসলমান শুনে নাও, 4 নম্বরে হলো হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা স্তম্ভের 1 নম্বরে হলো কালেমা। সেই কালেমা যদি ছেড়ে দাও, তুমি সংগ্রাম করবা কার লগে? একটা ইহুদি মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ ধরে, নামাজ পড়ে না, মুসলমান নামাজ ধরে। যারা ইমানদার তারাই তো নামাজি। তাহলে জিহাদ করবা কার লগে? ওদেরকে নবী দাওয়াত দিছে নামাজের ওয়াজ, নামাজের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। রাসূল যখন তারা মানে নাই, তখন তাদের সঙ্গে সংগ্রাম হয়েছে। তাহলে তুমি কেমনে বলো মৌলবী যে নবীজি কালেমা পড়া পর আগে নামাজ কাজা করে জিহাদ করেছে? আরে মৌলবী, তোরে কোন কিতাব পড়ছিস আর কোন কিতাবের ফতোয়া দিস? কারণ আমার নবীজি কখন জিহাদ করেছে? যখন আল্লাহকে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? যখন তারা দেবতাকে ভগবান বানায় চিন্তা করছে এটা আমাদের দেবতা, এটা আমাদের ভগবান, চন্ড আমাদের ভগবান, প্রতিমা আমাদের ভগবান, তখনই নবীর সঙ্গে বিরোধ। জমাজমি নিয়ে নয়, মারামারি না করে জমাজমি নিয়ে নয়, বাসান টাকা পয়সা নিয়ে নয়। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত অস্বীকার করছে আল্লাহকে, তখন তাদেরকে বুঝাইছে। যখন বুঝাতে পারে নাই, তখনই তাদের সঙ্গে যুদ্ধ লেগেছে। আর তুমি কাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটি গাজওয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে কেন করেছিল? কারণ তারা আল্লাহকে অস্বীকার করেছিল, এই জন্য করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানো না? পিচ্চি মৌলবী আইয়া কয় নবীজি নামাজ কাজা করেছিল, তোমরা নামাজ না, ঈমান না, মুসলমান হইছো, আগে যুদ্ধ করো। কত বড় বদ!
এই বদগুলো নিয়ে বড় বিপদের মধ্যে আছে। এরাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আমি কই এরা হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। ইসলাম তারে ক্ষতি করতে, জোরে বলেন ঠিক কিনা? আগে মারামারি শিখেছে। রাসূল কারুর লাগে মারামারি করেন না। দেখেন না রাসূলের মসজিদের মধ্যে আপনারা শুনেছেন না, দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতো, আপনারা অনেকে শুনেছেন। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমিও তার অনুপ্রেরণা, আমি তাকে ভালোবাসি অন্তর থেকে। কি ভাবলাম জানি না, তবে আমি ওনার জীবনে আমি অনেক ভালোবাসতাম। ওনার দেখা দেখি আমি আলোচনার ময়দানে আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসতাম। তখন বাংলাদেশের ভালো একজন আলেম, যদিও সবার কাছে একজন মানুষ ভালো হতে পারে না, আমিরুল আমিন সিদ্দিকী সবার কাছে ভালো না, যদি বলেন ঠিক কিনা? সবাইকে ভালো হবো তো। উনার একটু ওয়াজ দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। শুনছেন না ওয়াজটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করতেছে। এক সাহাবী, নবীজি খবরদার, ধমক দিও না, আগের বোতলটা ক্লিয়ার হোক, প্রসাব কমপ্লিট। ধমক দিলে তো প্রসাব বন্ধ হয়ে যাবে, কষ্ট হবে। আহা, কেমন নবী ছিল! এই নবীর পক্ষে যখন কথা বলি প্রাণটা ঠান্ডা হয়ে যায়, নবীর বিপক্ষে যখন কথা বলে কলিজা আঘাত লাগে। নবীজি বল, সাহাবী ধমক দিও না, প্রসাব ক্লিয়ার হোক। প্রসাবটা যখন ক্লিয়ার হয়েছে, সাহাবী ডাকছে, এই এদিকে আসো ইহুদি। তুমি কি কয় এই ঘরটা চেনো? কয় চিনি। এটা কার ঘর? এটা আল্লাহর ঘর। তো তুমি যে কাজটা করলা বাবা, তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? আছে। তো তুমি যে কাজটা এই ঘরে করলে, আমি যদি এই কাজটা তোমার ঘরের মধ্যে করতাম, তোমাদের ইবাদতের ঘরে করতাম, তোমার কেমন লাগতো? নবীর ওয়াজ শোনেন, খালি জিয়াদের ওয়াজ করেন, এই ওয়াজটা শোনেন। নবীজি বলতেছেন, যদি তুমি যে কাজটা করলে সেম এই কাজটা যদি আমি করতাম, তোমার কেমন লাগতো? ইহুদি বলতেছে, আপনি যদি এই কাজ করতেন, নিশ্চিত আপনার গর্দান কাটা হবে। আমার নবী বলতে, তোমার সমাধান তো তুমি নিজেই দিছো, কারণ তুমি আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে দাঁড়ায় প্রসাব করছো। এই কাজটা আমি যদি করতাম, তুমি আমার গর্দান কাটতে, তাহলে এখন তুমি প্রস্তুতি হও। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ হওয়ার পর যে ব্যক্তি বুঝানোর সুযোগ দেয়, সেই তো মহান বীর, মহান ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই করছে নবী। যার কোন বদমাইশ করলো কি, ও কইলো কি, ওর কত বড় ক্ষমতা! নবীজির মসজিদে প্রসাব করছে। দেখেন না নবীজির আদর্শটা, দেখেন না। নবীজি এক বুড়ি, আপনার ওয়াজ, আমাদের সাইদি সাহেবের ওয়াজ, আমার ওয়াজ না, এগুলো আমরা ছোটবেলা শুনেছি, আপনারাও শুনেছেন কম বেশি। এক বুড়ি মা রাসূলের ভয়ে পালায় চলে যাচ্ছে। উমরের ভয়ে একজন পালাইছিল, আমাদের নবীর ভয়ে একজন পালাচ্ছে। দেশ ছেড়ে চলে যাচ্ছে, টুপলাউটি মাথায় দিয়া এই পান ধরেন, আয় হায় পড়ে গেছে ভাই, পা একদম টুপলা মাথায় দিয়েছিল। বুড়িমা কই যাও? কারে বাবা, কোশ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি জোর করে মানুষের কালেমা পড়াচ্ছে, খুব নির্যাতন করতেছে, তার ভয়ে পালা যাচ্ছে। এই বিয়াদবটা যদি মরে যেত তাহলে বাঁচতাম, বদমাইশটা মরেও না, আমার শান্তি দেয় না, গালিগালাজ করতেছে। নবীজি কাছে, বুড়িমা কোথায় যাবা? কচ্ছে, বাবারে আমার তো ছেলেরা ওই পাহাড়ের ওই পাশে থাকে, আমি ছেলেদের কাছে যাবো। বুড়িমা, তোমার টুপলাটা আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আহা, কেমন নবী ছিল রে! ইহুদিদের বোঝা টানতেছে নবীজি। বুড়িমা, ইহুদি মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়ে নবীজি পিছে পিছে হাঁটে, বুড়ি আগে আগে যায়। বুড়ি বলতেছে, হারে বাচ্চাটা কথা, নবীরে ওই বেটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মরে না কেন? এই পড়ার মুখ দেখলে হচ্ছে গালিগালাজ করতেছে। নবীজি পিছনে পিছনে যাইতেছে। যা পর গন্তব্যস্থানে যা পর বলছে, বুড়িমা কত দূর? কই তো বাবা চলে আসি। যেই ছেলেকে ডাকে, বাবারা তোরা কই রে? আমি চলে আসি। ওরা লাভ দে পাহাড়ের ভিতর থেকে উঠে আইছে, আসে দেখে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে দেখে কয়, মা সর্বনাশ, যার ভয়ে আমরা দেশ ছেড়ে এই গুহায় আশ্রয় নিলাম, সেই গুহার মধ্যে তুমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আইছো। সুবহানাল্লাহ বলেন না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ।
পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশটা সন্তানের কাঁধে কত ভারী। বাবারে জিগাইবেন, ও বাবা তোমার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। বাবায় বলবে, দুনিয়ার মানুষে এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনেও ঘাড়ে নিই নাই, কাঁধে নিই নাই। এই দুনিয়ার বাবারা, মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোন। এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমাকে দুইটা বিশাল আলোচনা দিছে, দেখা যাক আগানো যায় কিনা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এর দিনের শুরু ফজর। বান্দারে তুমি নবী নবী বলে চিৎকার মারো, নবীর জন্য পাগল, নবীর জন্য প্রেমে দিওয়ানা হয়ে গেছো। আমার অনেক যুবক আছে নবীর জন্য পাগল, কিন্তু সপ্তাহে 5 দিন শেভ করেন, দাড়িগুলো ফেলে দেয়। ও মুসলমান, তুমি কেমন নবীর সুন্নাত নবীরে ভালোবাসো, কেমনে নবীর পাগল বইলা দাবি করো, কেমনে হলে সুন্নাত দাবি বইলা দাবি করো? মুসলমান, তোমার মতো সিন্নিখোর আর মৌলবীখোরদের জন্যই তো এত আজকে আমরা অন্য মানুষেরা বাতিলেরা কথা বলার সুযোগ পায়, নবীর সুন্নাতের মধ্যে গুরুত্ব নাই। ও মুসলমান শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দিনের বেলা মৃত্যু হয় না, রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। বান্দারে, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। এই নামাজের ওয়াজ তো এখন করার দরকার কাফের মুশরিক অমুসলিমদের কাছে, কিন্তু মুসলমানদের মধ্যে করা লাগে, বড্ড কষ্ট হয়। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমানেরা নামাজ ধরে, কাফেরেরা নামাজ ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, রাত শুরু হলো মাগরিব। এই মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন, সঙ্গে সঙ্গে আপনি হয়ে গেলেন আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এখন যদি বলি, ভাই নামাজ কয়জন পড়ছেন? হুজুরের দাওয়াত দিয়েছে কিনা রে? নামাজ পড়িয়েন না পড়ি, ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে নামাজ নাই, কিসের ওয়াজ? আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি বললেন, তোমরা কি ও সাহাবীরা শোনো, আমি নবী কথা দিলাম, শুনে রাখো, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও কি না? সাহাবীরা সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় আপনার সঙ্গে জান্নাতে যেতে? আমরা সবাই আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে এই পশ্চিম হাজীপুরের জমিনে কে কে জান্নাতে যেতে চান? রাসূলুল্লাহর সঙ্গে হাত। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, আজ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এটা ছোটখাটো গুনাহ না রে বাবা। নামাজ ছেড়ে দিছেন, কবিরা গুনার মধ্যে জড়িত হয়ে যাবেন, বড় গুনাহ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ,
এখন নামাজের ধারে আমরা যাই না। এত বড় গুনাহ নিয়ে যদি আপনি আমি মারা যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? রাসূল বললেন, সাহাবীরা গো, নবীজি ওয়াজ করতেছে, যদি কোন সাহাবী, তোমরা শোনো, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ওই ব্যক্তির আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। শুভ সংবাদ শুনছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন সবচাইতে গরিব। আপনাদের এই সমাজের মতো নয়, পশ্চিমে হাজীপুর এই যুব সমাজের মতো নয়। সবচাইতে গরিব সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব। উনি বাড়িতে গেলেন, বাড়ি যা পর বিবি ডাক দে, বলে, স্বামীরে এত দেরি হলো কেন? বলে, বিবিরে, রাসূলুল্লাহ ওয়াজ করতেছিল, এই ওয়াজটা শুনে আসতে দেরি হয়ে গেছে। আমার বাবারা, নবীর সাহাবীরা যে ওয়াজগুলো শুনে যেত, এটা বিবিদের যে জানাতো। আমরা কি করি? মাঠে গেলে মাঠের খবর বোর কাছে কই, বাজারের খবর কই, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার কথা কই। একদিন কি বাড়ি যেয়ে বলি, রে বিবি, নামাজটা পড়ছনি? নামাজে এইভাবে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বা, 2 রাকাত ফরজ নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, কোরআন পড়বা। মাওলানা সাহেব ওয়াজ করছে, এই বিধান মানতে হবে, এটা মানা যাবে না। এই ওয়াজগুলো বাড়ি যায় বিবির কাছে যায়, বলো, বিবিরে, রুহুল আমিন সাহেব ওয়াজ করছে, নামাজ পড়তে হবে, পর্দার বিধান মানতে হবে, স্বামীর খেদমত করা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে, হালাল খাদ্য খাইতে হবে, বেগানা নারী বেগানা পুরুষের চেহারা দেখা যাবে না, বাজার ঘাট করা যাবে না, জোরে কথা বলা যাবে না, স্বামীর হুকুম মেনে চলতে হবে। একবার যদি বাড়ি যেয়ে বলতে পারো, তোমার বিবির কাছে কানে কানে বলে দাও, মাওলানা সাহেব ওয়াজ করছে, কিন্তু সব বাদ দিয়া দুনিয়ার কত রং তামাশার গল্প করো, একবার কুরআন হাদিসের কথাগুলো শোনায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাড়ি যায় বিবিরে ডাক দে, কও, বিবি, তুমি সূরা ফাতিহা পড়ো দেখি, তোমার সহি আছে কিনা। বিবিরে মাওলানা সাহেব সূরা পড়েছে। ও বিবি, নামাজের ভিতরে ও মুসলমান শোনো, নামাজ ভাঙার কারণগুলো বলেছে, ওযু ভাঙার কারণগুলো বলেছে, যেগুলো আপনার যে বক্তা যে ওয়াজগুলো করবে, এই ওয়াজগুলো অমুক বক্তা, দ্বিতীয় বক্তা এই ওয়াজ করছে, তৃতীয় বক্তা এই ওয়াজ করছে, প্রধান বক্তা এই ওয়াজ করছে, এই ওয়াজগুলো নিজের বিবিরে জানায় দাও। বিবি যদি একবার, আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েতের মালিক কোনো মৌলবী নাই, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হেদায়েতের মালিক পৃথিবীর কোনো মানুষ নাই, হেদায়েতের মালিক আল্লাহ যদি কপালে লেখা রাখে, এমন হতে পারে আপনার বিবি একজন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেটুকু সময় পায় বিবির সন্তুষ্ট করি, বাজে গল্প করে। নবী সাহাবীরা এগুলো তারা গল্পই ছিল, কোন ভাবে আমল করতে হবে, কোনটা করলে ভালো, কোনটা খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, আল্লাহর নবীর সাহাবী ওয়াজ করলেন, বিবিরে, আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, জামাতের সঙ্গে বা একাকার হইয়া যদি কোনো ব্যক্তি আদায় করে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিবি ডাকতে বলে, স্বামী, স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার কোনো বালাখানা চাই না, দুনিয়ার কোনো রং তামাশা চাই না রে বিবি। স্বামী রে, আপনার কাছে একটা দাবি করব, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমাকেও নিয়ে যাবেন, আমিও আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কয়েকটা দিন পার হয়ে গেল গো, নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারীরা তো দেখতে পাই না। সব সাহাবীরা দেখতে পায়,
আমার আনসারি নামাজটা আদায় করা পর আনসারিরা খুঁজে পায় না। দেখি জামাতে আসে, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আজকে আপনাদের ইসলামিয়া যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ ও মুসলমান বাইতুল নূর জামে মসজিদের যিনি খতিব আছেন, ওনার সঙ্গে মুসল্লিদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। যদি এক জুম্মা না দেখে, পাশের বাড়ির পাশের লোকটারে মুসল্লিরে ডাক দিয়ে কয়, ভাই অমুক মুসল্লি কই গেছে, গত জুম্মায় তো দেখলাম না। ওরে মুসলমান ফজরে না দেখলে জোহরে জিগায় অমুক কোথায় গেছে, দুদিন না দেখলে বলে ভাই অমুক মুসল্লি কই গেছে। কারণ ইমাম এবং মুসলমান মুসল্লিদের মধ্যে একটা সম্পর্ক অন্য রকম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী যখন তোমাদেরকে নিয়ে বসি, আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না, আমার আনসারী কোথায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কামের পড়ে বেজালে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজে আসে চলে যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব কেন আসে নাই। আমার নবীজি রওনা হয়ে গেলেন। ও বদরদি ভাইয়েরা শুনে নাও, আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি তিনবার সালাম দিলেন, একবারও সালামের জবাব আসলো না রে। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, কষ্ট নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। এরপরে নবীজির পিছন থেকে দৌড়ে এসে আনসারী সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, আমিও তিনবার সালাম দিয়েছিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। আনসারী রে, কেন তুমি উত্তর দিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমি উত্তর দিলাম না, এর জবাব আমি কেমনে দিব নবী গো, আমি কেমনে দিব নবী গো? নবী ডাক দিয়ে, আনসারী রে, তুমি উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার বাড়িতে যাইতেন নবী গো, যদি আমার বাড়িতে যাইতেন, আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই রে। আল্লাহর নবী বলে, আনসারী রে, চলো যাই, চলো যাই, জোরে বলো মারহাবা। নবীজি চলে গেলেন। বাড়ি যায় আনসারী যখন দরজাটা খুলে দিছে, দরজাটা যখন খুলে দিছে, আনসারী যখন দরজা খুলছে, নবীজি তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বলে, আনসারী রে, এই ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি টেনে ফেলে দিয়ে, আনসারী আয় আয়, আমার বুকের মধ্যে আয়, আমি নবী কথা দিলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরে, আমার বন্ধুরা, আমার এই শমশেরনগর থানার মধ্যে রে বাবারা, আমার মৌলভীবাজার জেলার মধ্যে এমন কোনো গরিব নাই, সিলেট অঞ্চলে এমন কোনো গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, যে পরের বাড়ি মুসলমান জন দিয়া খায়, খ্রিস্টান দিয়ে খায়, তারও 4-5টা টুকরা কাপড় আছে। এরপরে যদি নামাজে না যায়, আল্লাহর কসম করে বলি, কি জবাব দিবেন? জবাব আপনি দিতে পারবেন না, কারণ সর্বপ্রথম নামাজের বিচার হবে। মুসলমান ইন্তেকালের পরে গো, শোনো গো, 1 নম্বরে আপনার নামাজের বিচার হবে রে মুসলমান। এই নামাজ আজকে মসজিদের উদ্যোগে মাহফিল খানে কত মসজিদ, হাজার হাজার মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ে নাই। যদিও মুসল্লি বেড়েছে, ইমানদার মুসল্লির খুব অভাব। আজকে নামাজ যদিও পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি না, মাগরিব পড়লে ঈশা পড়ি না, মন মতো পড়ি না। মুসলমান শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। এটার হলো 80 খুতবা, 1 খুতবা পরিমাণ হলো, 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর মুসলমান। এর 80 খুতবা পরিমাণ যার নাম, তাহলে আপনার আমার জীবন তো জাহান্নামেই কেটে যাবে রে মুসলমান। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছরও যদি জাহান্নামে থাকতে হয়,
এক খুতবা পরিমাণ, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পর্যন্ত জাহান্নামী। 80 খুতবার এক খুতবা পরিমাণ হলো 2 কোটি মুসলমান, 80 লক্ষ মুসলমান এত দিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। 2 কোটি 88 লক্ষ বছর এক খুতবা পরিমাণ হলো জাহান্নাম। এখন আপনি আসর পড়েন নাই 80 খুতবা, জোহর পড়েন না 80 খুতবা, মাগরিব পড়েন না 80 খুতবা, ঈশা পড়েন না 80 খুতবা, এর একটা খুতবার নাম। এত পর্যন্ত যদি জাহান্নাম থাকতে হয় আবাদান আবাদান চিরস্থায়ী হবেন জাহান্নামী। এখান থেকে বাঁচবেন কেমন করে মুসলমান? রব্বে কারিম যদি দয়া না করে বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্যে আমার বাবারা, যেহেতু আল্লাহ পাক আমারে আপনারে পাঠাইছে গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে, আজকে বিবি যদি সংসার ভালো না করেন বিবি দেখতে পারবে না, বিবি সন্তান ভালোবাসবে না, বাবার টাকা নাই সন্তানও ভালোবাসে না, স্বামীর টাকা নাই বিবি ভালোবাসবে না, ছেলের টাকা পয়সা নাই বাবাও পছন্দ করে না। ওরে রব্বে কারিম যখন আমল থাকবে না রে বান্দা, রব্বে কারিম আপনাকেও ভালোবাসবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার জীবন থেকে কত নামাজ ছেড়ে দিছি, কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। ও যুবক, নামাজের জন্য মেহনত করেছে রাহমাতুল লিল আলামিন। যখন বিছনায় পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকারে বললেন, ও যুবকেরা শুনে নাও, নবীর সাহাবীরা অন্ধ সাহাবীও নামাজে যাইতেন, দড়ি টানায়া রশি টানায়া মসজিদ পর্যন্ত রশি টানায়া টানায়া যখন আযান পড়ে দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে দৌড় মারত নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। মানুষ নামাজ পড়লে কল্যাণ হয়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যাকে সেজদা করলে যার জন্য পাগল বান্দা দুনিয়ার মানুষ, শোনো মানুষ নয় সমস্ত মাখলুকাতই সেই রব্বে কারীমের পাগল। সাহাবীরা নামাজের প্রতিযোগিতা করতেন, যুবক সাহাবীরা মসজিদ পড়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুবক সাহাবীগুলো মসজিদে যাইত, আর আমার দেশের যুবকরা সিনেমার হলে যায়, আমার দেশের যুবকরা চার প্যান্ডেলে যায়, আমার দেশের যুবকরা সময় পেলে মুসলমান গভীর মনোযোগ। আগের যুগে মানুষ যখন মেহমান বাড়ি যাইতো আগে খুঁজতো, আগে বলতো যায় নামাজটা দেন, আগে যায় নামাজটা চাইতেন। 2 নাম্বার বলতো পশ্চিম কোন দিকে, হুজুর পানি দেন। আর এখন এই বান্দর মার্কা মানুষগুলো বাড়িতে মেহমান বাড়িতে যায় আগে বলে ওয়াইফাই আসেনি আর চার্জারটা দেন। জোরে কোন ঠিক কিনা? আপনার দুরুদে আসে ক্ষয়ত না বলেন, আপনার দুরুদে আসে ক্ষয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মারহাবা, আমার সাথে সাথে পড়েন ইয়া নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়ত না বলেন, আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা নবী। আশিকরা যখন নবীর দুরুদ পড়ে, নবীর ভালোবাসে, নবীর কথা মন চায়, প্রাণটা জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীর সম্মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলায় ইয়া নবী। বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়ত না, বলো আপনার দুরুদে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে,
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বাবারে মুস্তাফ আমল নিয়ে আজকে যে দেশের মধ্যে এত বাড়াবাড়ি, যুবক তোমাদের বলে যাই গো, রাসূলকে ভালোবাসো। রাসূলকে আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি তো চাচ্ছি, সুন্নাতি তরিকায় টুপিও নাই, সুন্নাতি লিবাসও নাই, সুন্নাত তরিকার মধ্যেও নাই, এরপরে ফজরের নামাজও নাই। ওইতে নবীর ভালোবাসা কেমন ভালোবাসি? ওই যে এক অশিক্ষিত মানুষ শিক্ষিত ফ্যামিলিতে যায়, শিক্ষিত ছেলে অশিক্ষিত বাড়িতে বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? কথা বলেন, কোথায়? অশিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করছে। এখন বউ হলো আনাংলা, শালিও আনাংলা, শ্বশুরও আনাংলা, শাশুড়ি আনাংলা। এক কথায় তাদের ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি ঢোকে নাই। জামাই চিন্তা করে কোন ফ্যামিলিতে বিয়ে করলাম, সুন্দরী নারী দেখা। আমার দেশের অসংখ্য যুবকরাই বিপদে আছে। ভালো ফ্যামিলির ছেলে ওই রূপ যৌবন দেখা বিয়ে করে ফেলে এখন অশান্তির মধ্যে। দেখে শাশুড়ি পর্দা করে না, শ্বশুর নামাজ পড়ে না, শাশুড়ি বেপর্দায় বেচা বাজার বা ঘাট করে বেড়ায়, বউ তো পর্দা মানতেই চায় না। কি একটা বিপদে আছে, জোরে বলেন ঠিক কিনা? আসেন এরকম বিপদে পড়ছে, ফান্দে পড়িয়া বগা কান্দে, এমনি কান্দে না, তখন কান্দে। তোমার বাবারা বিয়ে করার পর চিন্তা করছে এদেরকে ইংরেজি বোঝে না, কিছু বোঝে না, লেখাপড়া শিখাইব। কিছু বই কিনা দিছে, শাশুড়িরে কিছু বই কিনা দিছে, শ্বশুরে কিছু বই কিনা দিছে, শালিরে কিছু বই কিনা দিছে, আর ওয়াইফরেও কিছু, নিজের বিবিরেও কিছু বই কিনা দিছে। কিছু বইগুলো তোমরা পড়বা, জ্ঞান অর্জন করবা। আমি গেলাম 1 মাসের জন্য ইটালি গেলাম, 6 মাসের জন্য। আপনারা সিলেটের মানুষ তো লন্ডন বেশি, লন্ডনে গেছে। কোথায় গেছে? কথা কয় না করে? কোথায় গেছে? লন্ডন গেছে। লন্ডন থেকে আয়া দেখে শ্বশুর মাঠে কাজ করতেছে, কাজ করতেছে। আপনার মাথাল বলেন, মাথাল চেনেন? কি বলে রে? মাথায় দেয় যে রোদের ভিতরে টোপ বানায় মাথার পর দেয় না, ছাতা নাকি ওইটা? মাঠে কাজ করে যেটা, ওইটা বানায় যে আপনারই পাতা পুঁতি দিয়া বানায় যেটা, ওইটা বানাইছে। ওইটা বইয়ের পাতা ছিঁড়া সুন্দরভাবে বানাইছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আব্বা কি অবস্থা? আব্বা তুমি যেদিন থেকে আমার বই কিনে দিছো, সেই বইয়ের পাতাতে দেখো আমি মাথায় রাখছি, এক পন্ত নামাইনি, ওইটাতে ভালো করে ছেয়ে রাখছি। হাই রে কপাল, বই দিছি পড়ার জন্য রাখছে মাথার উপরে। বাড়িতে এসে শালি, শালির রাখবে কি, শালি কেমন আছো? কয় বালা। দুলাভাই বালা। কয় দুলাভাই যেদিন বই কিনে দিয়েছেন ওই দিন থেকে এই যে ভ্যানিটি ব্যাগের ভিতরে সব বাদ দিছি, বই ঢুকাইছি, এর মধ্যে বাইরে করিনি, খালি সবসময় বই দিয়ে দেবো। খুব ভালোবাসে বইরে, খুব ভালোবাসে। চলে গেছে। এবার নিজের বিবির কাছে যায়, দেখে বিবির ডাকছে, কি খবর? কয় তুমি যেদিন বই কিনে, ওই যে বুকের ভিতর ঘুমানোর সময়, রাত্রে ঘুমানোর সময় বইটা বুকের ভিতর দিয়ে ঘুমাই রাখে। কত বুঝলি, খুব ভালোবাসে। গেছে শাশুড়ির কাছে, শাশুড়ি কয় কি খবর? কয় বাজান তুমি যেদিন বই দিছো ওই বই মাথার তলে দিয়ে ঘুমাই, আজ তার বালিশ টালিশ মাথায় দিই না, ওই বইটা মাথার তলে দিয়ে শুয়ে থাকি, আবার উঠে রাখি। তো বই দেশে জ্ঞান অর্জন করতে, কিন্তু ওদের অবস্থা দেখছেন ওই একই অবস্থা। আমার দেশের ওয়াজের অবস্থা একই অবস্থা হয়ে গেছে। ওয়াজ আইসি শুনতে, কেউ আসি সুর শুনতে, কেউ আসি গল্প শুনতে, কেউ আসি দেখি বক্তা কেমন, কেউ আসি তাবারকের আশায়। আসল নিয়ত থাকবে এখান থেকে গুনাহ ঝরাই নিয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? এখানে এসে গুনাহ ঝরানোর জন্যে, এখান থেকে যদি গুনাহ নিয়ে চলে যায়, এ ভাই আজকে রাত্রে যদি মরণ হয়ে যায়, যদি মরণ হয়ে যায়, আপনি কোথায় যাবেন? জায়গা পাইলেন না। এই জন্য মাহফিলে আসবেন চোখের পানি ছাড়ার জন্য। মাহফিলটা বিনোদন নয়, মাহফিলটা আনন্দের নয়, মাহফিলটা হবে চোখের পানি ছেড়ে গুনাহ মাফের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা চার্জার
কয় ভাই চার্জার আছে? কয় টাইপ সি না এমনি আছে। বড় কষ্ট। এমনি কি আর বইয়ের মধ্যে লেখছে যে বান্দর থেকে মানুষ হয়েছে? এই মানুষগুলো তো তাদের অভিনয় বান্দরের মতো অভিনয় শুরু করেছে। এদের কৌশল দেখা আমার দেশের বৈজ্ঞানিকরা চিন্তা করছে মনে হয় বানরই ছিল। কথা কয় না কেন? রাগ করেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি এখানে মাইক 11টার আগে ধরতে পারবো। আমি এখান থেকে ফিরে গেছি, এসেছি আপনাদের লোকেশন দিছে, আমার বলছে লোকেশন, আমি ম্যাপ ধরে আইছি। আসা পর ওরা আবার ফিরে দেন, আবার গেছি এয়ারপোর্টে, বিমানবন্দর আবার গেছি। বিমানবন্দর পার হয়ে আবার বসে রয়েছে ওখানে, প্রায় 40 মিনিট বসে রয়েছি। না আমি ও পথ চিনি না। এদিক আবার মাঝে মাঝে আপনার ম্যাপে আবার লোকেশন ভুল দিয়ে দেয়, তো বিপদ। আগে একদিন লোকেশন দিছে আপনার, আমরা ঢুকছি ওই ছাতক দিয়া যাবো হলো কোম্পানিগঞ্জ। এখন আমরা ভিতরে কিছু যায় দিই, পথ দেখছি মাত্র 8 কিলো। মনে একটা আনন্দ লাগছে, পথ চলে যায় দেখি নদী। এমন সুন্দরভাবে নিয়ে গেছে নদীটার ধরে নেই ম্যাপে। এনা আমার সহকারী কয় ভাই কাম সারছে। কি হয়েছে রে? ভাই মাহফিল তো যে দেখা যাচ্ছে মনে হচ্ছে ফাঁকা, কিন্তু যাবো কেমন? কি হয়েছে? কয় নদী। আবার ঘুরছি ওমিন্দে, আবার ফিরে আবার সেই সিলেট হয়ে আবার যেতে হলো, যাবো ফিরাই 2.5 ঘন্টা সময় লাগলো। 8 কিলো পথ, এই পাশটা আড়াআড়ি, এই জন্য ম্যাপ মাঝে মাঝে। আজকে একই অবস্থা হয়েছিল। আমিও চেয়েছিলাম যে 12টার ভিতর 12:30টার ভিতর মাহফিল কমপ্লিট করবে, কারণ আপনার কর্মজীবী মানুষ, ধান লাগাচ্ছেন, কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেক কষ্ট করেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, এই জন্যে আমিও তাড়াতাড়ি। তারপর দেখলাম আসলে হায়াত মৌত রিজিক দৌলত সব হলো আল্লাহর হাতে। কখন কথা বলাবে আর কখন আনবে, যতই আমি তাড়াতাড়ি করি আর যতই বারে করি হবে না, কারণ ডিসিশন মৌলার হাতে। মৌলা লিখে রাখছে কখন কথা বলবো, কখন আপনারা বসবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম নামাজের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে আসরের নামাজ পড়লাম একটা মসজিদে, এত সুন্দর টাইস ম্যাচ, আমেরিকার টাকার সব, 7 জন আছে। ইমাম রেজি গেলাম। আর একটা মসজিদে আমি গেছি এদিন আপনাদের এই পাশে, ওই শ্রীমঙ্গল থেকে ভিতরে আগে রাজাপুর মাস্টার মোস্তফা মাস্টার রাজাপুর গ্রাম। এত সুন্দর, মনে হয় 10 বিঘা নিয়ে একটা মসজিদ করছে। মসজিদ হলো ইমাম আর মসজিদ। আশ্চর্য হয়ে গেলাম। মাদ্রাসায় মসজিদ ছাত্র হলো 3 জন। আর কি ঘটনাটা কি রে? হুজুর শীতের দিন তো আর একটু খাইতে এসে কেউ আসে না, এত সুন্দর মসজিদ। আমরা 3 জন নামাজ আদায় করলাম। আমার ইমাম, আমার ড্রাইভার, আমি আর আমার সহকারী 3 জন নামাজটা, আসরের নামাজটা পড়লাম। এমনি মন চাইলো যে নামাজটা পড়তে। আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর একটা মসজিদ। ভিতরে ঢুকছি, এত সুন্দর চাকচিক্কা, কি সুন্দর টাইলস দিয়া, এরপরে মার্বেল পাথর দিয়ে আপনার সিস্টেম ওই ভিতরেই করছি ভালো। সেই এত ভিতরে ঢুকছি, এত মজা লাগছে। কিন্তু দেখলাম মুসল্লি হলো ওই 2 জন। তবে মজ্জেম কতটুকু জানেন? মজ্জেমের বয়স মানে 6 বছর না 7 বছর। ঠিক আমরা দেখতে গেলাম করতেছিলাম, কিন্তু একটু কোন সাধারণ দেখলো আমাকে দেয়া দিই জানি মজ্জেম হচ্ছে একটু কথা কইতে পারে। আর ইমাম সাহেব একটু মুরব্বী। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহর ঘরকেও ফাঁকি দিতেছি। কিন্তু তোরা তো জীবন নিয়ে পড়িস না। তোরা তো আসির বানর থেকে কেমনে মানুষ হতে হয়। মানুষ ছিল আগে, বানর ছিল আগে, মানুষ হয়েছে। এসব বন্ডামি ছাড়ো। আমি কই আগে শাহজালালের জীবনী বইতে আনতে হবে, পাঠ্য বই আনতে হবে। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ। এই মুরব্বীদের কাছ থেকে শুনবেন। আমরা তো 2 দিনের ফুলাফান, গবেষণা করি বিলে পাইছি। শাহজালাল ইয়ামেনি চলে আসলো। গোরগোবিন্দ ঘোষণা হলো যদি কোনো ব্যক্তি টুপিওয়ালারে নৌকায় উঠে তার আগামীকাল শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা, রে দাড়িওয়ালা টুপিওয়ালারা শোন, জার মোল্লা যে তোমার জার যে ও জারও সিলাই মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। মসজিদে যদি জিলাপি 1 মন আসে, আপনাদের ইমাম সাহেব দোয়া না করা বন্ধু কেউ হাত দেয় না। কথা কয় না কেন? ইমাম সাহেবকে একটা দোয়া আছে, উনি দোয়া করবো, তারপরে জিলাপি ভাগাভাগি হয়। তার আগে জিলাপিতে হাত দিলে যে আনছে সেও পিটায়, জনগণ কয় সুসা। কথা কয় না কেন? হ্যাঁ, কথা কন না কেন? জারও সিলাই মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না। কথা কন না কেন? শাহজালাল ঘোষণা করে দিছে এটা গোরগোবিন্দ যে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে কেউ নদী পার করে, নৌকাতে আনে, তাকে কি করা হবে? শিরচ্ছেদ করা হবে। আল্লাহর ওলি 360 জন আউলিয়া
এই জমিনের মধ্যে আসলেন, সুরমা নদীর কিনারায় আসলেন, বসে আছে, সন্ধ্যা লেগে আসে, পার হবে কেমনেও পারে যাবে। 2 রাকাত নফল নামাজ পড়েছে। নামাজটা পড়ে আল্লাহ পাক ইলহাম, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। বাংলাদেশে ফেরি ডুবছে, শুনছেন না? আমাদের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবছিল, মাগুরা দৌলদিয়া পাটুরিয়া লঞ্চ ডুবে গেছে। আপনার লঞ্চ ডুবছে, ফেরি ডুবছে, কত শ ডুবে যায়। কিন্তু শাহজালাল ইয়ামিনী আল্লাহ পাক এলাম দিছে, বন্ধু কষ্ট পেও না, গরু গোবিন্দ তোমাকে ঠেকাইতে পারবে না, কারণ তুমি মদিনা ঘুরে আসছো ইয়ামেন থেকে, ইয়ামেন দিয়া মদিনায় গেছো, মদিনা থেকে আল্লাহ পাক পাঠায়, রাসূল পাঠাইছে, রাসূলের জিয়ারত করে তুমি আসছো, তোমাকে পাঠানো হয়েছে কোথায়? সিলেটে। যাও, সিলেট ভূমি আবাদ করতে হবে, দাড়ি টুপি রাখাতে হবে, যাও। ঘাড়ের কি করছে আপনার জাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিছে, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে জাই নামাজে। সুবহানাল্লাহ বলেন। তুমি এত পারো 3 ইঞ্চি, যে সময় জেলখানায় গেলা, জেলের 3 ইঞ্চি, কয় ইঞ্চি, 10 ইঞ্চি ওয়াল ড্যাম মাইতে পারো না, কথা কয় না কেন? তোমার যদি এত পার থাকে, জেলখানা ই করতা কি করেন, জেলের থেকে চলে আসতে উড়িয়ে, কথা কয় না কেন? যখন তোমার জেলে দিছে তখন তুমি ফ্রুত করে চলে আসবা, তোমার যদি পার থাকে। শাহজালাল ইয়ামানী 360 জন উলিয়া নিয়ে সুরমা নদী পার হলো, আর তুমি 3 ইঞ্চি ওয়াল ড্যাম মাইতে পারো না, আবার ওলি আল্লাহর বিরোধিতা করো। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার। এরে ভাই, তোরা আদায় মাদায় মাদ্রাসা, আমি এগুলো পারি না। আমি ওয়াজ করতে পারি, 2-4 ঘন্টা কথা বলতে পারি, যে কোনো বিষয় দিবি আলোচনা করে যাব, যে বিষয় দিবি সে বিষয়ে আলোচনা করে যাব। শাহজালাল ইয়ামানী 360 জন আউলিয়া নিয়ে পার হয়ে আসছে, কাজ আরো ছিল, দাড়ি রাখলা, টুপি রাখলা, তার বিরুদ্ধে সংগ্রাম করো। শুধু তাই নয়, এই গরু গোবিন্দ আপনারা শুনছেন, বুরহানুদ্দিন তার ছেলের আকিকার জন্য কি জবাই করছিল? জোরে বল যুবকরা, গরু জবাই, ভাই গরু জবাই করছিল। এইটা গরু জবাই করে হাড্ডি চামড়া টুমড়ি ঢেকে রাখছে, এটা কুকুরে আর কাকে 2 জন উঠাইছে, উঠাইয়া এটা কান নিয়ে ফেলাইছে, বুরহানুদ্দিনের ঘরের সামনে ফেলছে। বুরহানুদ্দিনকে আমার মারে জবরছে কিনা রে, মৌলবী তাদের পক্ষ নিয়ে কথা বলিস, আজকে যদি আমাকে পার পাইতাম তোর জিভ টেনে ছেড়ে ফেলতাম, কারণ আমার নবীর বিরোধিতা করিস, ওলি আল্লাহদের বিরোধিতা করিস, এত বড় কলিজা তোকে কে দিছে? এই গরু গোবিন্দ কলিজার টুকরা সন্তান বুরহানুদ্দিনের সন্তানকে জবাই করে ফেলেছে, হাত থেকে নিয়ে নুচিয়ে ফেলে দিয়ে জবাই করেছে।